এটা হচ্ছে আপনার পাখওয়ান। পাখওয়ান এটা থাইল্যান্ডের বকি বকি গার্ল নামে একজনের হাইব্রিড এটা। খুবই সুন্দর ভ্যারাইটি। আপনার গোল গোল ফুল হয়, গোলাপি কালার। এই ভ্যারাইটিটা আপনার 500 টাকা পেয়ে যাবেন। আবার এইটা হচ্ছে হলুদের ভিতর একটা নতুন ভ্যারাইটি, এটা চাইনিজ ভ্যারাইটি। এটা লিংটিং চুয়ান। নামটা একটু অদ্ভুত, তারপরে এটা খুবই সুন্দর একটা ভ্যারাইটি। এটা যখন ফুটবে তখন আপনাদের সাথে ছবি দেওয়ার চেষ্টা করবো আমরা। আসসালামু আলাইকুম। রায়ান্স গার্ডেন টুরির পক্ষ থেকে আমি শহীদুল ইসলাম ইমরান। আপনাদের সবাইকে আমার বাগানে স্বাগতম। আমি কাজ করছি মূলত পদ্ম, শাপলা, তারপর হচ্ছে কাঠগোলাপ, বাগান বিলাস, তারপর বিভিন্ন রকমের হার্বস এবং কচু। এটা কিন্তু কোনো সাধারণ কচু না, এটা হচ্ছে বিদেশি কচু। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কালারফুল। কোনো রকম ভ্যারাইটি আমার কাছে আছে। আমার কাছে পদ্মের মূলত 100+ ভ্যারাইটি আছে এবং শাপলার মোটামুটি আকারে 20+ ভ্যারাইটি আছে আমার কাছে। আপনি কাঠগোলাপ পেয়ে যাবেন প্রায় 30-40 রকম। তারপর হচ্ছে হার্বস আছে অনেক ধরনের, রোজমেরি, তারপর ব্রেসিল, থাইম, অরিগ্যানো, এইসব আর কি। তারপর আমি গোলাপটা শুরু করেছি, এখনো সঠিকভাবে করতে পারিনি। আমার প্রচুর কিছু আছে, আরো অর্ডার আসতেছে। সো আর অর্ডার দেওয়া আছে, এটা আসবে কিছুদিনের মধ্যে। এই সবই আপাতত নিয়ে আমি কাজ করছি। এখন আমরা যেই ভ্যারাইটিটা দেখছি এটা বড় একটা পাত্রে লাগানো। এটা কিন্তু সবুজ কালার একটা পদ্ম। এটার নাম হচ্ছে বাটার মিল্ক। এটা ভিয়েতনামিজ একটা ভ্যারাইটি। এই কারণে এই ভ্যারাইটিটা আমার খুব পছন্দ, যার কারণে আমি একটা বড় পাত্রে দিচ্ছি এটা। আবার এইটা হচ্ছে হলুদের ভিতর একটা নতুন ভ্যারাইটি, এটা চাইনিজ ভ্যারাইটি। এটা লিংটিং চুয়ান। নামটা একটু অদ্ভুত, তারপরে এটা খুবই সুন্দর একটা ভ্যারাইটি। এটা যখন ফুটবে তখন আপনাদের সাথে ছবি দেওয়ার চেষ্টা করবো আমরা। কেউ যদি পদ্ম বা শাপলা ছাদ বাগানে, উদ্যানে অথবা শৌখিনভাবে যেকোনোভাবে যদি চাষ করতে চায়, তবে তাদের জন্য আপনার পরামর্শ কি? আপনি কিভাবে মাটিগুলো প্রস্তুত করেন? এবং যে বালতিগুলোর ভিতরে আপনি পদ্ম এবং শাপলা চাষ করেছেন বা রোপণ করেছেন, যাই বলা হোক, মানে এই বালতির পরিমাপটা কতটুকু প্রয়োজন এবং মাটিটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, সে বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন। আপনি এরকম গামলায় করতে পারেন অথবা বালতিতে করতে পারেন, বা যদি জায়গা কম থাকে তো বালতিতে করার আমি মনে করি জায়গাটা একটু সেভ হয়। বা গামলায় করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে সবসময় ইয়ে করবেন যে একটি গামলার 70% হচ্ছে মাটি থাকতে হবে এবং 30% হচ্ছে পানি থাকবে। এবং পানিটা একদম ভরে দিবেন। অনেকে দেখি পানি অল্প একটু দেয়, তো দেখা যায় সানলাইটটা পায় না, প্রপার সানলাইট পায় না। সো মাটিটা